সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওতে মুনাফিকের চরিত্র সম্পর্কে সূরা হাশরে 11 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করব। মুনাফিকদের চরিত্রটা কি এটা সম্পর্কে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং আপনি এবং আমার মধ্যে মিলিয়ে দেখুন আমাদের মধ্যে মুনাফিকের চরিত্রটা আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون। তোমরা কি সেই সব লোকদের দেখোনি যারা মুনাফিকের আচরণ গ্রহণ করেছে? তারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব, তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনবো না, আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু আল্লাহ সাক্ষী তারা ফাঁকা মিথ্যাবাদী। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। যদি তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে এরা তাদের সাথে কখনো বেরিয়ে যাবে না, আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে তারা তাদেরকে সাহায্য করবে না, আর যদি সাহায্য করেও তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে, অর্থাৎ পিছনে থাকবে বা পিছন থেকে বেগে যাবে, অতঃপর কোনখান থেকে কোনো সাহায্য তারা পাবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلكم بأنهم قوم لا يفقهون। তাদের মনে আল্লাহর চেয়ে তোমাদের ভয় বেশি, কারণ তারা এমন লোক যাদের কোনো বিবেক বুদ্ধি নেই। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون। এরা একত্রিত হয়ে খোলা ময়দানে কখনো তোমাদের মোকাবেলা করবে না, লড়াই করলেও দুর্বল অভ্যন্তরে অবস্থায় জনপদে বা ফাসিলের আড়ালে লুকিয়ে থেকে করবে। তাদের অভ্যন্তরীণ পারস্পরিক কুন্দল অত্যন্ত কঠিন। তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাদের মন পরস্পর থেকে তারা বিচ্ছিন্ন। তাদের এই অবস্থার কারণ হলো তারা জ্ঞান এবং বুদ্ধিহীন। মুনাফিকরা কখনো ঐক্যবদ্ধভাবে থাকতে পারে না। তাদের মুনাফিকি চরিত্রটা এত কঠিন, তারা সব সময় বেজাল গন্ডগোল লাগানোর মধ্যে থাকে। একবার এর কাছে তো গেলে এ ভালো, অন্যের কাছে গেলে সে ভালো। তাদের চরিত্রটাই এরকম। كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم। এরা তাদের কিছুকাল পূর্বের সেই সব লোকের মতো যারা তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করেছে, তাদের জন্য আছে কঠিন শাস্তি। كمثل الشيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء
মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এদের উদাহরণ হলো শয়তান। সে প্রথমে মানুষকে বলে কুফরি করো, যখন মানুষ কুফরি করে বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত, আমি তো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। উভয়ের পরিণাম হবে এই যে তারা চিরদিনের জন্য জাহান্নামী হবে। জালেমদের প্রতিফল তো এটাই। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই যেন লক্ষ্য রাখো সে আগামী কালের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছে। আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ নিশ্চিতভাবে তোমাদের সেই সব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করতেছো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে বলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকে বলে দিয়েছেন, তারাই হলো ফাসিক। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা দোজখে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই হবে সফলকাম। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে দোষে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি মানুষের সামনে এসব উদাহরণ এই জন্য পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে। আল্লাহ পাক কত বড় নিয়ামতটা এই কোরআন আমাদের প্রতি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামতকে আমরা যেন আঁকড়ে ধরে ইসলামিক জীবন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন।